আমি এখন উড়িষ্যায় আছি। আর উড়িষ্যার কন্ডিশন তো আশা করি দুটো ছেলেকে মেরে ফেলে দিয়েছে। আমি সেইখানেই আছি। আমি ভাবছি কবে পালিয়ে যাব, কোনো হিসাব নেই আমার। এতদিন ধরে ভিডিও বানিয়ে ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড দেওয়ার পর সেই ভিডিওতে ভিউস আসতো মোটামুটি তোমার 500 থেকে 1000, তার বেশি আসতো না। কিন্তু এখন একটা ভিডিও ভাইরাল গেছে, ভাইরাল যাওয়ার পর এখন ভিউস মোটামুটি ভালোই আসে। কিন্তু আমি ভাবছি সবার ভিডিওতে আর্নিং হচ্ছে, আমার ভিডিওতে আর্নিং হচ্ছে না কেন। আমি সেই জন্য চেক দিলাম, দেখছি আমার মনিটাইজেশন অন হয়নি। তারপর আমি সব কিছুতেই জিজ্ঞাসা করি তোমার চ্যাট জিপিটিকে, তাকে ফটো দিলাম, সে দেখলো। দেখার পর বলছে যে 3 মিনিট থেকে 4 মিনিটের ভিডিও না দিলে নাকি আমার চ্যানেল মনিটাইজ হবে না। কেমনটা লাগে ভাই? এত কষ্ট করে ভিডিও বানিয়ে এডিটিং করে যদি 3-4 মিনিটের ভিডিও না দিই তাহলে আমার মনিটাইজ হবে না। তো আমি কাজ করি রাজমিস্ত্রি কাজ করার পর 4 মিনিটের ভিডিও কি করে বানাবো, ফানি ভিডিও, এবার বলো। আমি অনেক জ্বালায় ফেসে গেছি ভাই। এখন যে কি করবো আমি নিজে ভেবে ওর পাচ্ছি না। আর একটা কথা কি, বাড়িতে থাকি তখন 3-4 মিনিটের ভিডিও দিই, সে ঠিক আছে, তখন পুরো খালি থাকি, তখন 3-4 মিনিটের ভিডিও বানাও কোনো বড় ব্যাপার না। কিন্তু এখন বাইরে আছি, এখন 3-4 মিনিটের ভিডিও কিভাবে বানাবো? আর তো সব থেকে বড় কথা হচ্ছে আমি এখন উড়িষ্যায় আছি। আর উড়িষ্যার কন্ডিশন তো আশা করি সবাই জানো। এই কিছুদিন আগে দুটো ছেলেকে মেরে ফেলে দিয়েছে। আমি সেইখানেই আছি। আমি ভাবছি কবে পালিয়ে যাব, কোনো হিসাব নেই আমার। কিন্তু এখন কিছু করে না, ঘরের অবস্থা খুবই খারাপ, যেতে পারছি না। আর তার থেকে বড় কথা হচ্ছে কি বলতো, এই 2025 আমার অনেক খারাপ গেছে। আমি যেখানেই কাজে গেছি সেখানেই কাজ বন্ধ হয়ে গেছে। সেই জন্যই আমি আরও ঘরে যেতে চাইছি না। এখন যা আছে কপালে, এখন কিছু করার নেই। তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিও বানার সময় পাই না, তো এই ভিডিওটা কিভাবে বানাচ্ছি। তাদেরকেই বলছি যে আজ আমি কাজ করিনি, কারণ কালকে আমি পড়ে গিয়েছিলাম, হাতে অনেক ব্যথা পেয়েছে, সেই জন্য আজ কাজ করিনি। তাই বসে আছি, তো বোরিং লাগছে, সেই জন্য ওই ভাবলাম যে ভিডিওটা তাহলে বানিয়ে নিই। সেই জন্য এই ভিডিওটা বানানো। আশা করি এই ছোট স্টোরিটা কাউকে ভালো লাগতে পারে, কাউকে খারাপও লাগতে পারে, এখন কিছু করার নেই, কিন্তু এটাই সত্যি ভাই।